আমি চিন্তা করলাম, সভাপতি সাহেবকে বললাম যে আমি আসতে পারবো না, 2 দিন আগের থেকে গায়ে জ্বর, ভালো লাগছে না। তো সে বলতেছে ইউটিউবে তো আপনার ওয়াজ শুনি, বয়ান শুনি ভালো লাগে, যে আমাদের জুমার আলোচনা শুনি ভালো লাগে, তাই আপনার কোনো ছুটি নেই, আপনাকে আসতেই হবে। আমি আবার সভাপতি সাহেবকে বললাম যে না, আমার তো গায়ের জ্বর, ভালো লাগছে না, আজকে দেখি শুক্রবার যদি আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থতা দান করেন তাহলে যাব, না হলে যাব না। ড্রাইভারকে বললাম, ড্রাইভার দেখেন, গাড়ির ড্রাইভারকে বললাম আমি করি ছুটি ছুটি, আমার ড্রাইভার কয় কিসের ছুটি, কিসের ছুটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে টার্গেট করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করলাম, এটা মুখ দিয়ে বললাম শুধু, ব্যাস হয়ে গেল, এতটুকু এনাফ নয়, এতটুকু নয়। ঈমান যখন এনে ফেলেছ, হে ঈমানদারগণ, তোমরা যখন ঈমান এনে ফেলেছ, তোমাদের ঈমানটা নষ্ট হতে টাইম লাগবে না, তোমাদের ঈমানটা নষ্ট হতে সেকেন্ড লাগবে না, তোমাদের ঈমানটা চলে যেতে টাইম লাগবে না। এই জন্যই আল্লাহ বলছেন, ঈমান যদি এনে ফেলেছ তাহলে আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করলে তোমাদের ঈমানটা মজবুত থাকবে। এই জন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান হও, প্রকৃত মুসলমান না হইয়া মরিও না, কবরে আইসো না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম, পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরের স্তর থেকে কালিমাতু শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম মুর্শিদ হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আমার ভাইয়েরা, আজ সমাজে দেখা যায় জেনার প্রচলন বেড়ে গিয়েছে, ঠিক নেই? দুনিয়াতে
এমন এমন প্রভাব দেখা দিবে যে ছেলে ছেলে জেনা করবে, ছোট বাচ্চাদেরকে জেনা করবে। সে প্রভাব আজ দুনিয়াতে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজ ধর্ষণ, জেনা বা বিচার বাড়তেছে কেন? বিচার যে সঠিকভাবে হচ্ছে না। কোরআন দিয়ে কি বিচার হচ্ছে? হচ্ছে না। জেনা করলে, বিবাহিত হলে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। অবিবাহিত হলে তাকে একেবারে কি করো? আঘাত করো। সেগুলো আইন কি হচ্ছে? হচ্ছে না। যদি হতো তাহলে জেনা থাকতো না। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগে খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। দুনিয়ার জমিনে এমন বান্দারা ঈমান এনে ফেলেছে, ঈমান আনার পরে এরকম ঈমানটা চলে গিয়েছে। জেনার মাধ্যমে ঈমান চলে গিয়েছে, চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখার জন্য ঈমান চলে গিয়েছে, মিথ্যা কথা বলার কারণে ঈমান চলে গিয়েছে। তাহলে এগুলো থেকে বিরত থাকার জন্য তোমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা লাগবে। বিন্দু পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার অন্তরে থাকে, তুমি জেনা করতে পারবে না, তুমি ধর্ষণ করতে পারবে না। দুনিয়ার জমিনে জেনার প্রচলন বাড়তেছে, দুনিয়ার জমিনে এরকম ঠিক নেই? বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে। এই যে আমাদের এলাকাতে এক ইমাম সাহেব ধর্ষণ করেছে, তাও আবার ছেলেকে, আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা। কথা বুঝছেন নি? এই যে ধর্ষণগুলা বাড়লো, ধর্ষণটা বাড়তেছে, এদের এই যে যারা জেনা করলো, টুপি পাঞ্জাবি পরে নামাজও পড়ায় বলে ওই নাকি জেনা করে। কি এক কারবার! এই যে জেনা করতেছে, এর বিচার কেমন কি হলো? বলতেছে সব থাপ্পড় দিয়ে নাড়া করে তারা দেওয়া আছে, ব্যাস হয়ে গেছে। এটা বিচার কি হলো? একেবারে শাস্তি কোরআন থেকে দিতে হবে। কোরআন থেকে দিচ্ছে বলেন? দেয়নি। আমি চিন্তা করলাম, সভাপতি সাহেবকে বললাম যে আমি আসতে পারবো না, 2 দিন আগের থেকে গায়ে জ্বর, ভালো লাগছে না। তো সে বলতেছে ইউটিউবে তো আপনার ওয়াজ টোয়াজ শুনি,
বয়ান শুনে ভালো লাগে, যে আমাদের জুমার আলোচনাও শুনে ভালো লাগে, তাই আপনার কোনো ছুটি নেই, আপনাকে আসতেই হবে। আমি আবার সবত সাহেবকে বললাম যে না, আমার তো গায়ের জ্বর, ভালো লাগছে না আজকে, দেখি শুক্রবার যদি আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থতা দান করেন তাহলে যাব, না হলে যাব না। ড্রাইভারকে বললাম, ড্রাইভার দেখেন, গাড়ির ড্রাইভারকে বললাম, আমি করি ছুটি ছুটি, আমার ড্রাইভার কয় কিসের ছুটি, কিসের ছুটি। কথা বুঝতেছেন? তাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু হলেও সুস্থতা দান করেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে জেনা বাড়তেছে, দুনিয়ার জমিনে এরকম চগলখড়ি বাড়তেছে কি বাড়তেছে না? আল্লাহ বলছেন দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয়, দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয়, দুনিয়া ক্ষণস্থায়ী, তোমরা কি জানো না? আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলাম, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জমিনে যে হায়াতটা দিয়েছি এটাও ধোঁকা, দুনিয়ার জমিনে যেই বাড়ি গাড়ি অর্থনৈতিক সম্পদগুলো রয়েছে সব ধোঁকা, দুনিয়ার জমিনে পিতা মাতা আছে এটাও ধোঁকা, দুনিয়ার জমিনে যে সন্তান আছে এটাও ধোঁকা, দুনিয়ার জমিনে যে যা কিছু আছে সব ধোঁকা, দুনিয়ার জমিনে যে প্রিয় মানুষটা রয়েছে এটাও ধোঁকা, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব ধোঁকা। তাহলে দুনিয়ার জমিনে সব যদি ধোঁকা হয়, সন্তান স্ত্রী পুত্র সব যদি ধোঁকা হয়, তাহলে দুনিয়ার জমিনে স্ত্রী সন্তানের জন্য যে খাটাখাটনি করতেছেন তারাও কিন্তু ধোঁকা, তারা আজ আছে কাল চিনবে না, এটাই হচ্ছে দুনিয়া ক্ষণস্থায়ী। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন হাসাইগাড়ি থেকে এক যুবক রওনা দিয়েছে, নতুন বিবাহ করেছে, করার এক সপ্তাহ পর হাসাইগাড়িতে একটা কাজের জন্য গিয়েছেন, কাজের জন্য যাবার পরে কাজ শেষ করেছে, কাজ শেষ করার পরে নৌকাতে রওনা দিয়েছে, আসার পথে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রাস্তার সাইডে ফেলে রাখছে লাশটা। হঠাৎ করে তার বাড়িতে কল আসছে, ও ভাই আপনার এরকম আপনাদের এলাকার সন্তান এরকম অ্যাক্সিডেন্ট করেছে। হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টের এইরকম এই রিপোর্টটা চলে গিয়েছে তার স্ত্রীর কাছে। তার স্ত্রী এখন চিন্তা করতেছে, ও প্রাণের স্বামী, অনেক দিন সংসার করলাম, তোমাকে আমি কত কি আনতে বলছিলাম, তুমি আজকে অ্যাক্সিডেন্ট করেছ। কত একটা মায়া মহব্বত, এক সপ্তাহ 2 সপ্তাহ কাঁদবে, কাঁদার পরে এরকম 4 মাস 10 দিন হয়ে যাবে, লাশটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে 4 মাস 10 দিন হয়ে যাবে, তখন বিয়েটা হয়ে যাবে অন্য জায়গায়। তখনই বলে দিবে, আব্বা আগের যে স্বামী ছিল তার থেকে আমার এই স্বামী অনেক ভালো। এটাই হচ্ছে ধোঁকা, দুনিয়ার জমিনটা ধোঁকা, তোমরা কি জানো না? আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকা, সব ধোঁকা। প্রাণের স্ত্রী যার সঙ্গে 20 বছর রাত কাটাইছেন, হ্যাঁ এটাও ধোঁকা। সন্তান সন্ততি সব ধোঁকা। এবার আসেন, আল্লাহ কোরআনে বলছেন, আরেকটি সাবজেক্টে আসি। প্রথমে যে সাবজেক্টটা তুলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে টার্গেট করে বলতেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করলাম এটা মুখ দিয়ে বললাম শুধু, ব্যাস হয়ে গেল, এতটুকু এনাফ এতটুকু নয়। ঈমান যখন এনে ফেলেছ, হে ঈমানদারগণ তোমরা যখন ঈমান এনে ফেলেছ, তোমাদের ঈমানটা নষ্ট হতে টাইম লাগবে না, তোমাদের ঈমানটা নষ্ট হতে সেকেন্ড লাগবে না, তোমাদের ঈমানটা চলে যেতে টাইম লাগবে না। এই জন্যই আল্লাহ বলছেন ঈমান যদি এনে ফেলেছ তাহলে আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করলে তোমাদের ঈমানটা মজবুত থাকবে। এই জন্যই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান হও, প্রকৃত মুসলমান না হইয়া মরিও না, কবরে আইসো না। এবার আসেন প্রিয় ভাইয়েরা, প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আসেনি। প্রকৃত মুসলমান নামধারী মুসলমান আসেনি। প্রকৃত মুসলমান আর নামধারী মুসলমানের পার্থক্য আসেনি? অবশ্যই আছে। প্রকৃত মুসলমান হলো ওই মুসলমান যার অন্তরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে। আর প্রকৃত নয়, শুধু বেশধারী বেশ ধরে থাকে, এমন আসেনি? এদের অন্তরে আল্লাহর ভয় নাই। অপ্রকৃত মুসলমান মানে কি? এরা হুজুর নয়, হুজুরের বেশ ধরে থাকে আসেনি, কিন্তু এরা হুজুরের মান ইজ্জত খায় আসেনি। এক হুজুর জেনা করছে, 10টা হুজুরের মান সম্মান হানি আসেনি। মিয়া ভেবে চিন্তে কথা বলবা যে এক হুজুর জেনা করছে, 10টা হুজুরের নাম নিচ্ছে, বলছে সব হুজুরা খারাপ, বেটা সব হুজুরা খারাপ। সব হুজুরা খারাপ নয়, ভেবে চিন্তে বলতে হবে। এই জন্য প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেকটি বিষয় ক্লিয়ার করি, আমরা একটা ঘটনা শেয়ার করি। আমরা সাফারে গিয়েছিলাম কয়েকদিন আগে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আমার উস্তাদ হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী সাহেব আর সঙ্গে গিয়েছিলাম। তো যাবার পরে এরকম আমরা মাদ্রাসায় পৌঁছানোর পরে এরকম নাস্তা পানি করতে আসি, তারপরে রেস্ট নিলাম, তারপরে এশার আজানটা দিল। খাবার খাওয়ার পরে নামাজ পড়ার পরে আবার একটু গল্প গুজব, একটু রেস্ট করতেছি। তখনই এক ছাত্র হুট করে বলতেছে, হুজুর আমার আর মাথা সাত্তর মরাচ্ছে না, ভাল লাগিচ্ছে না, আমি রিক্সা চালাবো। তো হুজুর এখন বলতেছে, তুই কি রে, তুই রিক্সা চালাবো? তুই বলে বড় বক্তা হবো, তুই রিক্সা চালাবো কে? তো বলতেছে যে বক্তা হবার চাইল, আবার মনে চাইলো যে না মানে শোনে, তুই মাথা সাত করছো, এখন যদি তুই এখন রাস্তা দিয়ে ভ্যান চালা, এখন কবে কি
যে কে রে বলে ওয়াজ করলো কিছুদিন আগে, এখন রিক্সা চালাচ্ছে, কি ব্যাপার? সি মাদ্রাসা আর পড়ানো যাবে না। সাধারণ পাবলিক এমন করবে যে হচ্ছে, আমি এখন চিন্তা করলাম সাধারণ পাবলিক এমন করবে যে আই দে মাদ্রাসাত পড়ামই না, এমন রাতে গেলা দিবা চাইলো যে না আরো দেমই না। মাদ্রাসাত পড়ালে দেখ রিক্সা চালে খাওয়া, তো মাদ্রাসাত পড়ে যদি রিক্সা চালিয়ে খাওয়া লাগে তাহলে তো এই স্কুলত পড়া নাই ভালো। ভাববে নেই এই কথা। এই জন্য মাদ্রাসাত পড়ছো সেইভাবে সেই লাইনটা মেনটেন করে চলো, টাকা টুকা হবে ইনশাল্লাহ। আবার কিছু কিছু মৌলবী আছে এরকম, এরা মসজিদ মাদ্রাসা পাইলে লাইফ সেটে, অথচ এদের কাজ হচ্ছে দিনটা প্রসার করা, কোরআন হাদিসের আলোচনা করে জাতির সামনে তুলে ধরা, এটা ওদেরও দায়িত্ব। কিন্তু ওরা তুলে ধরে না, ওরা ভয় পাইলে তো চলবো না, হুজুর মানুষ না, ঠিক নেই। তো কোরআন হাদিসের কথা বলা ঠিক নেই, একামতে দিনের পথে চলা, এরপরে আবার সংসদে হুজুররা সংসদ চালাবে, এরকম হতে হবে, ঠিক নেই। আমি মনে করি কোনো একটা হুজুর যদি এরকম, বাংলাদেশের যত মাদ্রাসার ছাত্ররা রয়েছে এরা সবগুলা যদি এরকম মাইক্রো নিয়ে এবং স্মার্ট চলাফেরা করে, মাইক্রো নিয়ে যায় এবং সংসদে যদি কথাবার্তা বলে, সংসদ যদি তারা চালায়, তে আরো পাবলিক যারা রয়েছে তারা কিন্তু ভাববে যে আমাদের না, আমার সন্তানকে আমি স্কুলত পড়াবো না, আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব, স্কুলত আর পড়াবো না, ঠিক নেই। আর যদি এরকম দেখে যে মাদ্রাসাত পরে ইমামতি করেছে, শুধু ইমামতি করেছে, তাহলে খারাপ ভাবে না? দেখ, শুধু ইমামতি নিয়ে পড়ে থাকলে চলবে না। এই জন্য সংসদেও যেতে হবে, একামতে দিনের কাজ চালিয়ে যেতে হবে, ঠিক নেই। অনেকে বলে মোল্লার দৌর মসজিদ পর্যন্তই। আরে পাগল, মোল্লার দৌর মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌর সংসদ পর্যন্তও যেতে পারে, ঠিক নেই। মোল্লাদের দৌর কদ্দুর পর্যন্ত তুই যাওস না বেটা, তুই কিভাবে বলস? আর একজন আছে সেই রকম বক্তা হওয়ার খুব ইচ্ছা, হ্যাঁ বক্তা হয়েছে, কয়েকটা হয়নি তেমন, কয়েকটা ওয়াজ ইউটিউবে ছাড়া আছে, মনে হয় ফুটা নিয়ে চলে না, ও বাবা কি বেড়নাচানি। অথচ টিকটক আইডিতে গেছি, যায় দেখি অরিজিৎ সিং এর গান লাগে ছেঁকা খাওয়া স্টোরে দেয়, গান দিয়ে সারে, আসেনি এমন আছে না? ওরে শয়তান, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলেন আগে। সম্মানিত আমার ভাইরা, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের জেনার প্রভাব বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। যদি কোরআন দিয়ে যদি দেশ চলতো, এই দেশ চলতো, তাহলে জেনা থাকতো, ধর্ষণ থাকতো না।